নিজামুদ্দিন আউলিয়া একজন খুনি ছিলেন, এটা অনেকেরই জানা। নিজামুদ্দিন আউলিয়া 100টা খুন করার পর যখন শেখ ফজলুর রহমতুল্লাহের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তখন বলছিল নিজামুদ্দিন, এই যে ডাকাতি করে মানুষের কাছে পয়সা নিয়ে তোমার পরিবারের সদস্যদের খাও, এরা কি তোমার পাপের বোঝা ঘাড়ে নেবে? নিজামুদ্দিন বললে, বাহ, আমি অন্যায় অপরাধ করে তাদের খাওয়াবো আর তারা পাপের বোঝা ভাগ দেবে না, তা তো হতে পারে না। শেখ ফজলুর রহমতুল্লাহ বললেন, না বাবা, তোমার পাপের বোঝা কেউ কোনোদিন বহন করবে না। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি তোমার পরিবার পরিজনের কাছে জিজ্ঞাসাবাদ করো। নিজামুদ্দিন আউলিয়া বললেন, আমি জিজ্ঞাসা করবার যাই আর তুমি পালাও।
তা হবে না। কি আছে তোমার কাছে তা আমার দাও। এখন শেখ ফজলুর রহমতুল্লাহ আলাইহির কাছে একটা কানা করিও নাই। অনেকবার বলার পর নিজামুদ্দিন আউলিয়া কি করলেন, গাছের একটা লতা দিয়ে উনারে আরেক গাছের সঙ্গে লটকায় বাইরে দিয়ে সর্বপ্রথম উনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, দেখো আমি তো তোমাকে বিয়ে শাদী করে আনছি, এই যে ডাকাতি করে খুন করে রাহাজানি করে আমি তোমাদের খাওয়াই, আচ্ছা আমার যে অপরাধ বা অন্যায় পাপ হয় এর ভাগটি তোমরা নেবে? হয় অসম্ভব। যখন তোমার আর আমার মধ্যে বিবাহ আবদ্ধ হয় তখন আলেম সাহেব বলছিলেন যে এই মেয়ের ভরণ পোষণ যাহা কিছু তোমাকে বহন করতে হবে। তখন তুমি বলছিলে কবুল। এই পাপের ভাগে আমরা না, আর তোমাকে অন্যায় ভাবে কোনো উপার্জন করতে বলি নাই। আচ্ছা গেলে স্ত্রী গেলেন বাবার কাছে, যা বললো, বাবা তুমি তো আমার জন্মদাতা পিতা, আমাকে জন্ম দিয়েছো, ছোটকাল থেকে ধীরে ধীরে মানুষ করে এত বড় বানাইছো, বিয়ে শাদী দিয়েছো, এই যে আমি অবৈধ অন্যায় করে যে উপার্জন করে তোমাদেরকে খাওয়াই, আচ্ছা এর যে পাপ হয় তোমরা একটু ভাগ নিবা না? কয় না বাবা, কাছে নেবো না, তোমাকে জন্ম দিচ্ছি, ছোট থেকে লালন পালন করে বড় করছি, তোমার সুশিক্ষায় শিক্ষিত করছি। নিজামুদ্দিন আউলিয়া কিন্তু একজন মৌলানা, অনেকেরই জানা নাই। তোমার পাপের ভাগী আমরা কেউ হব না। আমরা তো বলি নেই যে তুমি অন্যায় ভাবে ডাকাতি করে খুন করে রাহাজানি করে তুমি একটা কিছু করো, এরকম কিছু আমরা বলি। তুমি একটা রিক্সা চালাও, ধান চালাও, ইত্যাদি জম দাও, তোমার পাপের ভাগে কেউ হবে না। এখন মা তো জননী, নারী চিরাধন, মায়ের কাছে গেছে, মা 10 মাস 10 দিন আমারে গর্ভে রাখছে, হ্যাঁ ও সব পেছনে হলো দ্বিতীয় মরা, তো আমাকে লালন পালন করে এত বড় করছে, আমি এই যে অন্যায় কাছে তোমাদের খাওয়াই, এই পাপের ভাগ তোমরা নিবা না? বলে না, আমরা তো কখনো বলিনি যে তুমি অন্যায় ভাবে উপার্জন করো। তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখছি, যখন বিছনায় প্রসাব পায়খানা করছো ওটা ধুয়ে মুছে ফেলে আমার বুকের উপরে তোমার স্থান দিয়ে বুকে দুধ খাওয়ায় তোমাকে মানুষ করছি, তোমার এই পাপের ভাগ কেউ কোনোদিন নেবে না। তখন 2 চোখের পানি ছেড়ে নিজামুদ্দিন আউলিয়া কাঁদতে কাঁদতে শেখ ফজলুর রহমতুল্লাহের কাছে এসে আত্মসমর্পণ করলো। কোনো দরদি নাই, এই পাপের বোঝা কেউ ঘাড়ে নাই, একমাত্র গুরু ছাড়া। ঈদের হাতে সামনে পীরের হুকুম
সাহেব সর্বপ্রথম তওবা পড়ায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আমি তওবা করেছি আজ থেকে মিথ্যাকে পরিত্যাগ করিয়া সত্য শিক্ষিত হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হইলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কালেমা শাহাদাত পাঠ করাইছে, কালেমা তাওহীদ, কালেমা তানজিল, ইমামে মুওয়াজ্জাল, ইমামে মুফাসসাল, ইমামে আখিরি। অবশেষে কিছু শর্ত দিলেন, একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। দেওয়ার পর যে আয়াতটা দিয়ে বায়াত গ্রহণ করানো হয়, সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইয়ায়ুবাইনাকা ইন্নাল্লাহা ইয়া বিল্লাহি ফাওকা ফাইদিহি। যে ব্যক্তি, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, যে ব্যক্তি আপনার হাতে হাত রাখলো, ওই হাত শুধু আপনার হাত না, ওখানে আমারও হাত। তা আমি প্রথমায় তার পূর্বের সমস্ত গুনাহগাথা মাফ করে দিলাম। তখন পীর মুর্শিদ ভক্ত বলে, বাবা তুমি পূর্বে যাহা কিছু করেছো সম্পূর্ণ আমার মাথায় বহন করলাম, আজ থেকে তুমি যে গুনাহ মাফ করো। ভোগের পরে থাকতে তারা
কথা দিয়া গান লিখেছেন হাসান মিয়া কথা দিয়া গান লিখেছেন হাসান মিয়া গো দয়া পয়া কাটাই ছিলেন আমার বাবা দয়া পয়া কাটাই তরিক শব্দের অর্থ হলো তরিক যেমন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি এই কিস্তিতে 40 জন পরিবার ওই কিস্তিতে উঠছিলেন উঠার পর আল্লাহর রহমত ও বরকতে ছায়া তুলে তারা ছিলেন তাদের কোনো ক্ষতিবিদ্যা হয় নাই এই আহলে বায়াত পাকবান্দাস্ত না আহলে বায়াতের যে তরিক এই তরিকটা ঠিক নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় যারা এই দেখানে এই নৌকায় উঠতো তারাও আল্লাহর রহমত বরকতে ছায়া তুলে শামিল হয়ে গেছে নবীর জন্য আল্লাহ